আসসালামু আলাইকুম। আপনারা যারা নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার জন্য কাজের ভিসার প্রসেসিং করছেন, তাহলে ভিডিওটি আপনাদের জন্য। কারণ নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা নিয়ে অনেকেই এমন কিছু ভুল করছেন, যার কারণে পরে টাকা, সময় এবং গুরুত্বপূর্ণ সুযোগ সব কিছুই ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো বিশেষ করে অ্যাপ্রুভাল, ভিসা, ওয়ার্ক পারমিট, টিআরসি এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি। তো আজকে খুব সহজ ভাষায় জানাবো কোন ভুলগুলো আপনারা সবসময় এড়িয়ে চলবেন। তো প্রথম এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ভুলগুলো আমরা প্রায় সবাই করে থাকি। তো অ্যাপ্রুভাল পেলেই অনেকেই ধরে নেন যে ভিসা 100% নিশ্চিত, কিন্তু কোনো প্রতিক্রিয়া, আবেদন, রেসিডেন্ট পারমিট, ভিসা সব কিছুর অর্থ কিন্তু এক নয়। তো একটি কাগজ বা অনুমোদন পাওয়া মানেই আপনার পাসপোর্টে ভিসা নিশ্চিত হয়ে গেছে, এমনটা ধরে নেওয়া আপনারা সবসময় বন্ধ রাখবেন। তাই যদি কেউ আপনাকে বলে যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন ভিসা 100% নিশ্চিত, তাহলে শুধু কথার ওপর নির্ভর না করে আপনাকে জানতে হবে কোন অ্যাপ্রুভাল বা কোন কর্তৃপক্ষ দিয়েছে এবং এরপর কি কি ধাপ বাকি আছে। তো এগুলো কিন্তু আপনাকে সবসময় এই বিষয়গুলো আগে জানতে হবে। তো ম্যাক্সিমাম সময় আমরা দ্বিতীয় যে ভুলটি করে থাকি, তো অনেকেই ভিসা বা টিআরসি বা রেসিডেন্টকে একই জিনিস মনে করেন। তো সাধারণত কোনো দেশে প্রবেশের অনুমতির সঙ্গে কিন্তু সম্পৃক্ত না। তো অন্যদিকে রেসিডেন্ট পারমিট বা টিআরসি হলো নির্দিষ্ট শর্তে সেই দেশে থাকার যে বৈধতা থাকার যে বিষয়টি, এটা কিন্তু টিআরসির মাধ্যমে হয়ে থাকে। তো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। তাই আপনাকে আগে যে বিষয়টি জানতে হবে যে আপনার কাছে যে কাগজটি এসেছে তার নাম এবং উদ্দেশ্য ভালোভাবে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। তো কাগজ না বুঝে শুধু ভিসা হয়ে গেছে শুনে টাকা দেওয়া কিন্তু ঠিক না। তো আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই এজেন্টের কথাই শেষ কথা মনে করে তৃতীয় ভুলটি যেভাবে করে। তো অনেকে কোনো এজেন্ট বা মাধ্যমের কথা শুনেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বা এজেন্ট অবশ্যই সহযোগিতা করতে পারেন, কিন্তু আপনার নিজেরও কিছু যাচাই বাছাই করা কিন্তু দরকার আছে। যেমন আপনার কোম্পানির নাম কি, চাকরির পদ কি, বেতন কত টাকা, কাজের ঠিকানা কোথায়, চুক্তিপত্রে কী লেখা আছে, থাকার ব্যবস্থা কে দেবে, কোন ধরনের পারমিট বা ভিসার জন্য আবেদন করা হচ্ছে। তো এগুলো কিন্তু পরিষ্কারভাবে না জেনে শুধু মুখের কথায় টাকা দেওয়া থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আবার আমরা অনেকেই চতুর্থ নাম্বার যে ভুলটি করে থাকি, যে জব লেটার পেলেই কিন্তু সেটিকে আসল ধরে নেওয়া। তো অনেকেই মনে করে যে জব লেটার আসা মানেই তার সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে বা সব কিছু কাগজপত্র ঠিক আছে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু এখন বর্তমান সময় কিন্তু রহরহ এরকম জব লেটার কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু নিয়ে আসতেছে বা তাদের ক্লায়েন্টকে কিন্তু দিচ্ছে। তো আপনারা জব লেটার আসার পরে তাহলে সেটি কিন্তু আপনারা ভালোভাবে আগে তথ্যটা ভালোভাবে পড়ে নেবেন। যেমন কোম্পানির নাম, ঠিকানা, চাকরির পদ, বেতন, কাজের সময়, যে অন্যান্য শর্ত কিন্তু মিলিয়ে দেখবেন। কাগজে এক ধরনের বেতন আর মুখে আর এক ধরনের বেতনের কথা মনে হলে যে আপনারা সেই বিষয় থেকে সতর্ক থাকবেন। আর যদি দেখেন যে সম্পূর্ণ কথার সাথে কাজের কোনো মিল নাই, তাহলে এখান থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। কারণ নর্থ ম্যাসেডোনিয়া প্রসেসিংয়ের শুরুতেই যে বিষয়টি আসে সেটা হলো জব লেটার বা অফার লেটার। এর মাধ্যমেই কিন্তু আপনার প্রসেসিংয়ের প্রথম ধাপটাই কিন্তু এটা ধরা হয়। আর এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোম্পানি সঠিক আছে কি না, যে আপনার কোম্পানি কোথায়, আপনি কী কাজে যাচ্ছেন, আপনার বেতন কত বা কোম্পানির রিপুটেশন কেমন, এগুলো কিন্তু আপনি জব কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এই বিষয়ে যে অভিজ্ঞতা আছে বা এই বিষয়ে যাদের ধারণা আছে বা পেশাদার কোনো লোকের মাধ্যমে আপনারা সঠিকভাবে এটি আগে যাচাই করবেন। আর 5 নাম্বার যে ভুলটি আমরা অনেকেই করে থাকি, যে ইউরোপের নর্থ ম্যাসেডোনিয়া গেলে ইউরোপের সব দেশে অবাধে আপনি যেতে পারবেন। তো এটা ভাবা আরেকটি কিন্তু ভুল ধারণা। কারণ নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি পেলেই আপনি ইউরোপের সব দেশে গিয়ে কাজ করতে পারবেন না, এবং আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার পরে নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনি অন্য দেশে অবাধে আপনি কাজ করতে পারবেন না। তো সব দেশের কিন্তু একটা নির্দিষ্ট আইন আছে যে আপনি এক দেশে রেসিডেন্ট পারমিট থাকলেই যে অন্য দেশে আপনার কাজের অধিকার স্বয়ংক্রিয়ভাবে আপনি পাবেন, এটা ভাবা আপনি আগে থেকেই বন্ধ করে নেবেন।
তো বিশেষ করে সেনজেন বা ইউরোপের যে অন্যান্য দেশ, সেক্ষেত্রে কিন্তু তাদের আপনার আলাদা নিয়ম থাকে। তো তাই টিআরসি পেলেই আপনি ইউরোপের সব দেশে গিয়ে কাজ করতে পারবেন, এমন দাবি শুনলে আপনারা সেখান থেকে বিরত থাকবেন। তো অনেক এজেন্সি হয়তোবা আপনাদেরকে আগেই বলে রাখে যে তুমি নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার পরে ওখান থেকে সহজভাবে ইউরোপের অন্যান্য দেশে গিয়ে তুমি কাজ করতে পারবা বা থাকতে পারবা। তো এগুলো ভুল তথ্য থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। অনেকেই আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে 100% ভিসা বা গ্রান্টেড জব বিশ্বাস করে, বা সবশেষে এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে সতর্কতা, কেউ যদি বলে যে 100% ভিসা গ্রান্টি, চাকরি নিশ্চিত, কোনো সমস্যা হবে না, তাহলে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। ও ভিসা বা ইমিগ্রেশন প্রসেসে সে সিদ্ধান্ত কিন্তু কর্তৃপক্ষের নিয়মেই কিন্তু হয়ে থাকে, যে আপনাকে টাকা নিয়ে যে আপনাকে ভিসা দিতে পারবে এমন কিন্তু আপনার ইউরোপে কিন্তু এমন কিন্তু কোনো নিয়ম নাই। কারণ ইউরোপে আপনাকে ভিসা পেতে হলে কিন্তু আপনাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু যেতে হবে। আপনাকে বিভিন্ন যে কাগজপত্র, বৈধ ডকুমেন্টস জমা দিয়ে এবং কিছু সময় অপেক্ষা করে কিন্তু তারপরে যাচাই বাছাইয়ের মাধ্যমেই কিন্তু আপনাকে ইউরোপের ভিসা নিতে হবে। তো অন্য ইউরোপীয় দেশে কাজের অধিকার আছে কি না সেটা কিন্তু আলাদাভাবে যাচাই করা যায় না। তাই পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য যখন ফাইল জমা করবেন তখন এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনারা আগে বুঝে শুনে তারপরে ফাইল জমা করবেন। তো অনেকেই বিভিন্ন এজেন্সির প্রলোভনে পড়ে আপনারা বছরের পর বছর আপনাদেরকে ঘুরাইতেছে, বা বছরের পর বছর বিভিন্ন জাল বা অন্যান্য যে অবৈধ কোনো ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে বছরের পর বছর ঘোরাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা সবসময় সতর্ক থাকবেন, আর প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা সামনের দিকে এগোবেন। তো অনেকেই আছে যে অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা কাগজ দিয়ে আপনাদেরকে মাসের পর মাস ঘুরাইতেছে যে তোমাদের ভিসা হয়ে গেছে, আর এক ধাপ পরেই তোমাদের ভিসা হবে বা 15 দিন পরেই ভিসার জন্য জমা দেব। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু আপনার প্রতিটি ভিসার ধাপ কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে, এবং কয়েকটি ধাপ পার করার পরেই কিন্তু ভিসার যে শেষ প্রান্ত সেখানে কিন্তু চলে যায়। তো আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।